মানে মূল স্টেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, কিন্তু শিক্ষার্থীদের কোনো প্রতিনিধি ছাড়াই সিনেট অধিবেশনগুলো হচ্ছে এবং সেখানে কিন্তু পাশ হচ্ছে। 25 সালের শুরুতেই আমরা এই জায়গাতেই ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে একটি সুস্পষ্ট রোডম্যাপ চেয়েছিলাম। যে কোনো ক্ষেত্রেই অন্তত এই জিনিসটা হয়েছে যে কোনো সমস্যায় পড়লে শিক্ষার্থীরা জবাব চাওয়ার একটা জায়গা আছে। তো আমি মনে করি যে এই রাকসু কতটা সফল হয়নি সেটি বিচার করবে শিক্ষার্থীরা পরবর্তী রাকসু ইলেকশনে ভোট দেওয়ার মধ্য দিয়ে। যদি এই রাকসু নেতৃবৃন্দরা যদি শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে যদি তাদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়, তাহলে শিক্ষার্থীরা তাদেরকে ভোট দেবে না। যাদেরকে আবার যথোপযুক্ত মনে করবে, যাদেরকে মনে করবে যে তাদেরকে দিয়ে তাদের কমিটমেন্টগুলো আদায় করা সম্ভব, তাহলে তাদেরকেই ভোট দেবে। আমরা চাই যে রাকসু নির্বাচন নিয়মিত হোক। রাবি উপাচার্যকে মূলত আজকে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা স্মারকলিপি প্রদান করব। তো স্মারকলিপি প্রদানের পূর্বেই আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত প্রিন্টস এবং ইলেকট্রনিক্স মিডিয়ার মাল্টিমিডিয়ার সাংবাদিক বন্ধুগণ, সর্বপ্রথম আপনাদের জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমাদের সুস্পষ্ট যে দাবি, প্রথম দাবি হচ্ছে যে শতভাগ আবাসিকতা নিশ্চিত করতে সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন করতে হবে। তো আমরা ইতিমধ্যে শুনেছি যে গত অর্থ বাজেটে এটি সবুজ পাতা এটি সংযুক্ত হয়েছে। তো আমরা এটা পজিটিভভাবে নিচ্ছি এবং আমাদের 25 সালের শুরুতেই আমরা এই জায়গাতেই ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে একটি সুস্পষ্ট রোডম্যাপ চেয়েছিলাম। তো এখন আমার মনে হয় যেহেতু এটি বাজেট হয়েছে, সেহেতু এখন একটি সময়সীমা যে কতদিনের মধ্যে মূলত এই হলগুলো নির্মাণ হবে সেটির একটি সময়সীমা নির্ধারণ করে দেওয়া উচিত। যেভাবে আমরা দেখেছি যে বিজয় 71 হল এবং বিজয় 24 হল, অপরাজিতা হল, এই দুইটি হল কিন্তু সেই দীর্ঘ সময় ধরে চলছে। বারবার এগুলোর মেয়াদ বৃদ্ধি করা হয়েছে, বারবার এগুলোর বাজেট বৃদ্ধি করা হয়েছে। তো এই জন্য আমাদের সুস্পষ্ট দাবি হচ্ছে যে একটা পূর্ণাঙ্গ রোডম্যাপ দিতে হবে এবং যতদিন পর্যন্ত না শতভাগ আবাসিকতা নিশ্চিত করা যাচ্ছে ততদিন পর্যন্ত অনাবাসিক শিক্ষার্থীদের মাসিক ভাতা দিতে হবে। অনাবাসিক ভাতা হিসেবে যেটা আমরা বলতেছি, এটি আমাদের দ্বিতীয় নম্বর দাবি। আর তৃতীয় নম্বর দাবি হচ্ছে যে পূর্ণাঙ্গ এবং আধুনিক মেডিকেল সেন্টার। আসলে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এত বছর পরেও যে একটি পূর্ণাঙ্গ মেডিকেল প্রতিষ্ঠিত না হয় এবং ছোটোখাটো বিষয়ে দেখা যাচ্ছে যে এখানে থেকে রেফার করে দিয়ে আরএমসিতে পাঠানো হচ্ছে। তো এখানে আমরা চাই যে এখানে একটা স্পেশালাইজড হসপিটাল হোক এবং প্রত্যেকটি বিষয়ের স্পেশাল ডাক্তাররা এখানে থাকতে হবে, নার্স থাকতে হবে এবং যে ইকুইপমেন্টগুলো দরকার, যে সরঞ্জামাদিগুলো দরকার, সেটির জন্য একটি পূর্ণাঙ্গ মেডিকেলের জন্য একটি বাজেট করা দরকার, আমরা সেটি বলছি। এরপর আমরা বলছি যে বিশ্ববিদ্যালয় সিনেট কার্যকর করা। আমরা খুব দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে সিনেট, এখানে শিক্ষার্থীদের দীর্ঘ সময় ধরে কোনো অংশগ্রহণ ছিল না। তো 35 বছর পর রাকসু ইলেকশনের মধ্য দিয়ে 5 জন সিনেট সদস্যকে শিক্ষার্থীরা সরাসরি ভোট দিয়ে নির্বাচিত করছে। মূলত এটির উদ্দেশ্য হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ স্থল হিসাবে, সেতুবন্ধন হিসাবে কাজ করা, শিক্ষার্থীদের দাবি দাওয়াগুলো সেখানে উপস্থাপন করা। কিন্তু একটি বিশ্ববিদ্যালয়ের মানে মূল স্টেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, কিন্তু শিক্ষার্থীদের কোনো প্রতিনিধি ছাড়াই সিনেট অধিবেশনগুলো হচ্ছে এবং সেখানে কিন্তু পাশ হচ্ছে। আমরা বলতে চাই যে দ্রুত সময়ের মধ্যে সিনেট কার্যকর করতে হবে এবং সিনেটের মিটিং আহত করতে হবে। সেখানে ছাত্রদের প্রতিনিধিরা, নির্বাচিত প্রতিনিধিরা অংশগ্রহণ করবে এবং সেখানে শিক্ষার্থীদের যে মৌলিক দাবি দাওয়াগুলো আছে, শিক্ষা গবেষণা খাতে বৃদ্ধি, এরপর হচ্ছে যে খাবারে ভর্তুকি ডাইনিং ক্যান্টিনে, এরপর হচ্ছে যে পূর্ণাঙ্গ মেডিকেল সেন্টার সহ সকল বিষয়গুলো যেন শিক্ষার্থীরা সেখানে উপস্থাপন করতে পারে। এজন্য অবিলম্বে আমরা সিনেট কার্যকর করার জন্য আহ্বান জানাচ্ছি। পরবর্তী আমাদের 5 নম্বর যে দাবি, পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা। আপনারা জানেন যে ইতিমধ্যে রাকসুর প্রায় 10 মাস অতিবাহিত হচ্ছে। তো এখনই যদি পরবর্তী রাকসুর নির্বাচন নিয়ে এখনই যদি সিদ্ধান্ত না নেওয়া যায়, এখনই যদি প্রস্তুতি গ্রহণ না করা যায়, তাহলে কিন্তু যথাসময়ে যে রাকসু বাস্তবায়নের যে শিক্ষার্থীদের চাওয়া দাবি ছিল সেটি কিন্তু বাস্তবায়ন করা সম্ভব নয়। এবং এজন্য আমরা চাই যে এখনই বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক, এখনই সিদ্ধান্ত নিক এবং তার আলোকে যথাসময়ে তফসিল দেওয়ার মধ্য দিয়ে যেন আমরা যথাসময়ে রাকসু নির্বাচন বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজন করতে পারে এবং আমরা শিক্ষার্থীরা যেন প্রতি বছর রাকসু পাই, এটি নিশ্চিত করতে হবে। এবং এটি নিশ্চিত করার জন্য
আমরা বলছি যে একাডেমিক ক্যালেন্ডারে রাকসু নির্বাচনকে অন্তর্ভুক্ত করার জন্য আমরা দাবি জানাচ্ছি। তো এটি মোটা দাগে আমাদের 5 দফা দাবি, এবং এটি আমরা পরবর্তী সময় আমরা মাননীয় উপাচার্য স্যারকে আমরা বলে পেশ করব। তো এই ছিল আমাদের লিখিত দাবি। আপনারা আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি শর্ট নোটিশে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাদের যদি কোনো জানার বিষয় থাকে তাহলে সেইগুলো আসতে পারে। এবং পড়াশোনার যে পরিবেশ, এখন পর্যন্ত কোনো রাজনৈতিক ওইভাবে বলা যায় যে ক্লাস হয়নি, এবং শিক্ষার পরিবেশ কিন্তু খুব বিনষ্ট হয়নি। তো এই জায়গা থেকে আমাদের মনে হয় যে এটা কিন্তু রাকসুরই ফলে। এবং আজকে আপনারা দেখবেন যে রাকসু হওয়ার পর কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেকগুলো কিন্তু দাবি দেওয়া কিন্তু বাস্তবায়ন সম্ভব হয়েছে। ইভেন যে কোনো ক্ষেত্রেই অন্তত এই জিনিসটা হয়েছে যে যে কোনো সমস্যায় পড়লে শিক্ষার্থীরা জবাব চাওয়ার একটা জায়গা আছে, যে হলে বিদ্যুৎ নাই কেন 1.5 ঘন্টা ধরে, হলে ইন্টারনেট কেন হচ্ছে যে গতি কম, হলে খাবার কেন কম হচ্ছে, সার্বিক বিষয়ে কিন্তু শিক্ষার্থীরা প্রশ্ন করার একটা জায়গা আছে, একটা জবাবদিহিতার জায়গা আছে। কিন্তু যখন আসলে আলটিমেটলি রাকসু ছিল না, তখন কিন্তু এই জবাবদিহিতার জায়গাগুলো ছিল। তো আমি মনে করি যে এই রাকসু কতটা সফল হয়নি সেটি বিচার করবে শিক্ষার্থীরা পরবর্তী রাকসু ইলেকশনে ভোট দেওয়ার মধ্য দিয়ে। যদি এই রাকসু নেতৃবৃন্দরা যদি শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে যদি তাদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়, তাহলে শিক্ষার্থীরা তাদেরকে ভোট দেবে না। যাদেরকে আবার যথোপযুক্ত মনে করবে, যাদেরকে মনে করবে যে তাদেরকে দিয়ে তাদের কমিটমেন্টগুলো আদায় করা সম্ভব, তাহলে তাদেরকেই ভোট দেবে। আমরা চাই যে রাকসু নির্বাচন নিয়মিত হোক।